রূপ দেখা করি কিন্তু এই সময় কাস্টিং হচ্ছে এটা মাজেল মাজেল এনিমেলের কাস্টিং গ্রুপ গ্রুপ কিছু না খেতে পারে মাজেল ক্যাডেল ये क्या हो এইদিকে পরা দেয় গলায় এনিমেলে গলায় পরা দেয় লেফট ইজি পরা দিয়ে এই যে বেঁধে দিবে রশিদে এই সাইডে বেঁধে দিবে আর এই সাইডে বেঁধে দিবে গলায় বেঁধে দিলে এদিকে যাতে নড়াচড়া না করে इसका नाम क्या है হয়তো नाम क्या है उसका শরীরে কোনো মেডিসিন দিচ্ছে কোন মারা কিংবা কোনো ট্রিটমেন্ট করতে আছে যাতে তোমাকে ঘুরে উঠে ভূত না দেয় নড়াচড়া না করে এদিকে গান নাড়াইলে এটা নাড়াটা ভূতে এটা ভুল নজরি ভুল নজরি ভুলের নাকে পড়া দেয় नोजरिंग नोजरिंग ভুলকে बुल नोजरिंग लिखना बुल नोजरिंग এই নজরিং করানো থাকে আর এইখানে রশি বেঁধে যায় রশি বেঁধে আটকা রাখে ভুল নজরিং এটা ভুল পোল ভুল পোল এই ভুলকে যখন ট্রিটমেন্ট করতে আর কোনো কাজে লাগে না তখন এইটা পড়া এই যে ভুল পোল এইখানে পড়া করে মাথাটা যাতে চুপচাপ দাঁড়া থাকে নড়াচড়া না করে কিছুক্ষণের জন্য হ্যাঁ এটা ভুল পোল ভুল এয়ার টুইস এয়ার টুইস ভুল থেকে এনিম্যালের এয়ার আছে না কানটা কানের ভিতরে মাঝখানে গ্যাপ আছে কানের ভিতরে একটা প্যাচ দেয় প্যাচ দিয়ে মাথাটা ভিতরে কাছে নিয়ে আসার জন্য এয়ার টুইস यार এয়ার টুইস এটা হেড কলার হেড কলার দেখবে ক্যাটেলের ক্যাটেলের এখানে মুখে পরানো থাকে हेड कॉलर মুখে পরানো অবস্থায় এখানে রশিদে বেঁধে রাখে হেড কলার এটা ক্যাটেলের ক্ষেত্রে এটার নাম হেড কলার এটা হর্সের ক্ষেত্রে এটা হর্সের মুখের ভিতরে থাকে আর উপরে যে থাকে এটা ধরে রাখে এটা হেড কলার হর্সের ক্ষেত্রে আর এটা ক্যাটেলের ক্ষেত্রে আর এটা লিপ টুইস্ট ছিল এখানে লাগাইটা ছিল হ্যাঁ লিপ টুইস্ট লিপটা সরানোর জন্য এদিকে টানটা সরানোর জন্য চাপ দেখার জন্য নামটা জানো কি বললেন এটা লিপ টুইস্ট লিপ টুইস্ট লিপ টুইস্ট লিপ লিপ টুইস্ট মাউথ গ্যাপ এনিমেলের মুখের ভিতরে ঢুকা দিয়ে এইদিকে মুখটা হা করার জন্য ব্যবহার করা হয় বয়স্কটা দাঁত দেখার জন্য কিংবা কিছু খাওয়ানোর জন্য মাউথ গ্যাপ माउथ ভুল মাস্ক এর নাম ভুল মাস্ক ভুলের ফরহেড এইদিকে কপাল এইদিকে বসা যায় চোখ যাতে সরাসরি এদিকে দিকে না দেখতে পারে সরাসরি সামনে দেখতে চোখ ঢাকে অনেক সময় দেখবে যে গায়ে বাঙায় না গায়ে বাঙানো সরিষা যাবে আমি গরু দিয়ে বাঙাই দিই তারা ব্যবহার করে আর ওরা ক্ষেত্রে রাস্তায় দেখবে যে চোখের উপরে ছোট ছোট দিকে বসা দেয় ওইটার নামই ভুল মাছ এবার সাইড ড্রপ সাইড ড্রপ বাসকে কাস্টিং করার সময় ব্যবহার করা হয় সাইড ড্রপ এটা রেস্টেনি টুলস 8-9-10টা আছে এই কয়েকটার নাম রেস্টেনি টুলস আর কয়েকটা গ্রুমিং আছে গ্রুমিংয়ের ভিতরে এটা আর এটা ডান লিভার আছে ডান লিভারটা শক্ত আর ওর লিভারটা একটু সফট আছে নরম কি বলে সকালে খাইতে অনেক সময় ববর ময়লা লেগে থাকে
এই শুকনো গোবর ময়লাকে পরিষ্কার করার জন্য ডান্ডি ব্রাশটা ব্যবহার করা হয়। এদিকে বসলে পরিষ্কার হয়। আর তারপরে ডান্ডি ব্রাশ ব্যবহারের পরে এই বডি ব্রাশটা ব্যবহার করতে হবে। এদিকে কিন্তু একটা ঠিক আছে, বডি ব্রাশটা দিয়ে চুলগুলি একদিকে সৌন্দর্য বৃদ্ধির জন্য, হ্যাঁ, নিচের দিকে দিয়ে ব্রাশ করতে হবে। গ্রুমিং এর জন্য। আর একটা আছে হুইপস। হুইপসের খড় জাতীয়, ওটা পুকুর বা নদীতে বা পাইপ দিয়ে যখন পানি দিয়ে গোসল করা যায় তখন ওইটা ব্যবহার করা হয়। অনেকে দেখছে হয়তো পানি দিয়ে মেলা পরিষ্কার সময় খড় জাতীয় দিয়ে ব্যবহার করে। আর এটা কারিকম ব্যবহার করে। ধরে যে ডান্ডি ব্রাশটা কিংবা বডি ব্রাশ আছে, এটা যখন ব্যবহার করলে এর সঙ্গে ময়লা লেগে থাকে, এই ময়লা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয়। এদিকে বসা দিলে এই ব্রাশটা পরিষ্কার হয়। কারিকম একটা ফুড পিকার। ফুড পিকার এনিম্যালের হুক, ক্যাটেলের হুক ডিভাইডেড না ভাগ আছে, ওই মাঝখানে ময়লা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। এটার নাম কি? এটাই তো বলছিল এনিম্যালকে ক্যাস্ট্রেশন করার সময় ব্যবহার করা হয়। ক্যাটেল বা বাফলের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর একটা ছোট আছে, ওইটাকে হর্স বা শীতের ক্ষেত্রে। দেখো এটা একটা রেস্টিং টুলস, আর এই কয়েকটা গ্রুমিং। দেখে না, আরো যে ওই সাইডে 30টা আছে, গায়ের সঙ্গে লেখা আছে, ওগুলি দেখে পরে এসে একজন ভালো